আপনি প্রাথমিক সংসদের উপর যদি কোনো মূর্খকে বসান তাহলে এরকমই হবে। তৃণমূল আমলে এরকমই হয়েছে, সে তার এখতিয়ার জানে না। ভ্যাটরা, রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়, বালুহাটি গার্লস হাই স্কুল এবং বালুহাটি হাই স্কুল, এদেরকে শোকজ করা হয়েছে এবং শোকজের জবাব না দিলে এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। আমি ওনাদেরকে, ওই শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে আশ্বস্ত করে বলছি, আপনারা ভয় পাবেন না, ঘাবড়াবেন না। আমরা আপনাদেরকে প্রয়োজনে লিগাল সাপোর্ট দেব। আপনারা যদি চান আপনাদেরকে লিগাল সাপোর্ট দেব এবং যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে কোনো স্কুলের ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে পারে, তার গার্জেনের শুধু দরকার, কনসেন্ট দরকার। স্কুল বলতে পারে না বা রাজ্য প্রাথমিক পর্ষদ বলতে পারে না। রাজ্য প্রাথমিক পর্ষদের সেই ক্ষমতা নেই, সেই অধিকার নেই যে আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুল কর্তৃপক্ষের অধিকার নেই বলার যে আমার মেয়েটি আন্দোলনে যাবে কি যাবে না। তিনটে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল ছুটির পরে মিছিল করেছে, তারা স্কুলের মাস্টার মশাইদের শোকজ করলেন। কি অপরাধ স্কুলের মাস্টার মশাইদের? নির্দিষ্ট সরকারি কাজের সময় বাদে বাকি সময় সরকারি কর্মচারী কি সরকারের কৃতদাস? সরকারি কর্মচারীরা ছুটির পরে কি করবেন সেটা কি সরকার ঠিক করে দেবেন? যাদের 24 ঘন্টা ডিউটি অ্যালোটেড তাদের জন্য এই ব্যবস্থা হতে পারে, কিন্তু স্কুল শিক্ষকদের জন্য এই ব্যবস্থা হতে পারে না। একাধিক জায়গায় স্কুল পড়ুয়াদের মিছিল করা নিয়ে বিজ্ঞপ্তি জারি করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিয়ে বিরোধীদের অভিযোগ আপনারা শুনলেন। পাল্টা কুণাল ঘোষ কি বলছেন রাখবো আপনাদের সামনে। এই স্কুলে প্রতিবাদ মিছিল নিয়ে একটি বিভ্রান্তিকর প্রচার চলছে। খুব স্পষ্ট করে বলি, কে কোথায় কি প্রতিবাদ করবেন তাতে বাধা দেওয়ার কোনো ইচ্ছা স্কুল শিক্ষা দপ্তরের নেই। আমরা যেটা জানতে পেরেছি, আমরা যেটা বলতে চাই যে স্কুল আওয়ার্সে, স্কুল পঠন পাঠনের সময় পুরো দস্তুর স্কুলটাই হোক। কারণ বিভিন্ন স্কুল থেকে এই অভিযোগটা এসেছে যে স্থানীয় কিছু সিপিএম বা বিজেপি বা কারুর চাপে বা কোনো শিক্ষক শিক্ষিকার উদ্যোগে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উদ্যোগে ক্লাস বন্ধ করে স্কুল আওয়ার্সে মিছিল করানো হচ্ছে এবং এত ছোটদেরও মিছিল তাতে সামিল করানো হচ্ছে যারা গোটা ঘটনাটা, বিষয়টা জানে না। ফলে এই জায়গাটায় খুব স্পষ্টভাবে বলা হচ্ছে যে স্কুল আওয়ার্সের মধ্যে ক্লাস হবে, পড়াশোনা হবে। ছুটির আগে বা ছুটির পরে যদি কেউ কোনো মিছিল বা কে কি করবেন সেটা এই স্কুল শিক্ষা দপ্তরের বা রাজ্য সরকারের আওতায় পড়ছে না। আমরা সেখানে কাউকে কোনো বাধা দিতে যাচ্ছি না। ছুটির পর যদি মনে করেন কারুর কোনো আইন মেনে কোনো বক্তব্য রাখার আছে বা কোনো মিছিল করার আছে, সেটা সম্পূর্ণ তাদের বিষয়।